তাদের লিস্ট প্রকাশ করতে বলেন বা কমিটি দিতে বলেন, তাহলেই তো আমরা বুঝবো কে শিবির কে শিবির না। এই যে 23 জন ছাত্রলীগ সরাসরি ওনাদের পদায়ন হলো এবং ঢাবিতে 70 জন, তাহলে আসলে গুপ্ত কারা? জি, আমি একটু সালমান, এখানে আমরা দেখলাম ছাত্র শিবিরের প্রতিনিধি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ এমনকি স্বতন্ত্র প্রার্থী তারা প্রত্যেকে বললো যে ক্যাম্পাসে রাজনীতি তারা হলে রাজনীতির বিপক্ষে, তাহলে সবাই ছাত্র শিবিরের গুপ্ত সংগঠনের নেতাকর্মী। আপনি যে প্রশ্নটি তুলেছিলেন যে যারা যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে রয়েছে তাদেরকে যারা কিংবা যারা হলে রাজনীতি চায় না সবাইকে বলেছিলেন যে শিবির বা গুপ্ত শিবিরের বিষয়টা, এবং এখানে তিনজনই হলে রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে। এই বিষয়ে আমার কথা হচ্ছে যে আমি অত্যন্ত দুঃখিত যে সবাইকে আমি শিবির বলে ফেলেছি, সেটা যারা হলে রাজনীতি চায় না। কিন্তু হলে রাজনীতি চায় না এরকম কিছু সাধারণ শিক্ষার্থী আছে, এই কথাটা সত্য। কিন্তু শিবিরের যারা রাজনীতি করে গুপ্ত রাজনীতি, তারাই অনলাইনে বিভিন্ন বট এবং ফেক পেজের মাধ্যমে তারা আওয়াজ তুলেছে, তারা নেতৃত্ব দিয়েছে এই অনলাইন মব সৃষ্টিতে। এবং তারা যদি গুপ্ত রাজনীতি নাই করে, আপনি তাদেরকে বলেন যে তাদের গত 15 বছরের যত কমিটি আছে বাংলাদেশ এই ইসলামী ছাত্র শিবিরের যত কমিটি আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবগুলো কমিটি প্রকাশ করতে বলেন, তাহলে তো আমরা জানবো কে শিবির আর কে শিবির না। বর্তমানে হলে অবস্থানকৃত তাদের যত নেতাকর্মী আছে তাদের লিস্ট প্রকাশ করতে বলেন বা কমিটি দিতে বলেন, তাহলে তো আমরা বুঝবো কে শিবির কে শিবির না। তখন তো আমার ট্যাগিং করার কোনো প্রশ্ন আসবে না, তখন তো আমি কোনো আসলেই সাধারণ শিক্ষার্থীকে তখন আমার শিবির বলার সুযোগ থাকবে না। এই মুহূর্তে আছে কিনা? এই মুহূর্তে কি গুপ্ত আছে? এই মুহূর্তে অবশ্যই তাদের গুপ্ত আছে, কারণ তাদের পুরো কমিটি প্রকাশিত নয়। তাদের যদি আপনি ভিপি প্রার্থীর দিকে থাকেন, আমরা আজকে পর্যন্ত জানতাম না উনি একজন শিবিরের সদস্য বা কর্মী বা এই ধরনের কোনো ব্যক্তিত্ব যার কথা উনি যাকে ওনারা ভিপি হিসেবে মনোনয়ন দিয়েছেন। 2 নম্বর বিষয়ে আমি যাচ্ছি যে জিতু ভাইয়ের একটি কথায় যে উনি বলেছেন স্বতন্ত্র। আসলে স্বতন্ত্র বলতে কিছু হয় না, কারণ হচ্ছে স্বতন্ত্র তখনই স্বতন্ত্র থাকবে আপনি একজন ব্যক্তি স্বতন্ত্র। কারণ আপনি যখন একটি প্যানেল দিবেন তখন 25 জনের প্যানেল হবে, 27 জনের প্যানেল হবে, 20 জনের টিম হবে। যখন 20 জনের টিম হচ্ছে এটা তো একটি সংগঠন হয়ে যাচ্ছে, তখন এটা তো রাজনীতির বাইরে। হ্যাঁ, এই যে যারা কোনো দলের সঙ্গে নাই, সরাসরি কোনো দলের সঙ্গে নাই, কিন্তু এই যে 25 জনের একটি টিম গঠন করা, তারা তো বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্য হতে পারে। তারা তো ছাত্রলীগ থেকে বিতাড়িত হয়ে যারা ক্যাম্পাসে এখন রাজনীতি ছাত্রলীগের নামে করার সুযোগ নেই, তারাও তো স্বতন্ত্র সেজে এই প্যানেলে ইলেকশন করতে পারে। এবং আমরা আশঙ্কা করছি কিছু কিছু স্বতন্ত্র প্রার্থী আছে যারা ছাত্রলীগের রাজনীতি, আমাকে একটু বলতে দেন, যারা ছাত্রলীগের রাজনীতি করতে এবং এখন প্রার্থী হয়েছে তাদেরকেও স্বতন্ত্র প্যানেলে ইলেকশন করার গুঞ্জন শোনা যাচ্ছে। এবং উনি আরেকটা কথা বলছেন যে উনি লেজুর ভিত্তিক রাজনীতি বা দলীয় রাজনীতি যেটাই বলেন ওটার জন্য উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা স্বতন্ত্র একজন ক্যান্ডিডেট হিসেবে উনি আগে থেকেই এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ক্ষেত্রে উনি বিরূপ মন্তব্য করে আসছেন বা রাজনীতি বন্ধ করতে চেয়েছেন। কিন্তু যখনই ছাত্রদলের হিসাব বাদ দেন অন্যান্য রাজনীতি করছে, তখন তাদের ভূমিকাটা কোথায়? তারা কেন তারা সেই গুপ্ত কোনো সংগঠনের বা ছাত্রলীগ হতে পারে? আসলে আমরা যারা প্রথমত হামিদুল্লাহ সালমানের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। কথায় কথায় যে সকলকে যে গুপ্ত রাজনীতির বিষয়টি টেনে আনছে, এটা আসলে কি খুবই খারাপ সন্তোষ হচ্ছে। আমরা তো এখানে অপ্রকাশ্য কোনো কিছু করছি না। আমরা এই যে আমি আগেও বলেছি যে ক্যাম্পাসে দীর্ঘদিন যাবত যারা ক্যাম্পাসের স্বার্থ নিয়ে কাজ করছেন, শিক্ষার্থীদের চাওয়া পাকে গুরুত্ব দিয়ে যারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিলেন, তাদের নিয়ে কিন্তু আমরা একটা প্যানেল স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করতে চায়, আমি সকলকে একসাথে করে যদি হয় এটা স্বতন্ত্র জোট করার চেষ্টা করছি। এবং আমরা তো সেটা আনুষ্ঠানিকভাবে সেই প্যানেলটি ঘোষণা করব। তো সেখানে তো দেখা যাবে যে কে কোন সংগঠনে ছিল বা অতীতে কোনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত ছিল কিনা বা কোনো গুপ্ত সংগঠনের সাথে জড়িত আছে কিনা, কোনো ছাত্র দলের সাথে জড়িত ছিল কিনা। আমি চাই যারা একদম ক্লিন ইমেজ, যারা ক্যাম্পাসে কোনো রকম যে অপরাধের সাথে জড়িত ছিল না, অতীতে তাদের নিয়ে যাকে কোনো বিতর্কিত কর্মকাণ্ড নেই, এবং যারা সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাকে গুরুত্ব দিয়ে কাজ করতে ভালোবাসেন, এমন মানুষদেরকে নিয়েই যে আমরা একটি প্যানেল ঘোষণা করার চিন্তা ভাবনা করতেছি। যে আমরা কিন্তু যে একটু আচ্ছা মাজহারুল ইসলাম, আপনাকে জানতে চাই এই যে ছাত্র দলের যিনি রয়েছেন সালমান, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে বাক্সাসে শিবির রয়েছে কিংবা স্বতন্ত্রদের রয়েছে, আর আপনার কথা বললো মানে এই আশঙ্কাটা কেন করছে শিবিরকে নিয়ে? দেখুন, আজকে আসলে আমরা জাকসু কেন্দ্রিক আসলে আলোচনা করার জন্য এসেছি, বাট আলোচনাটা আসলে যে পর্যায়ে এসেছে আমার মনে হয় না সাধারণ শিক্ষার্থীরা আসলে যারা বা অডিয়েন্স তারা আসলে এটাকে খুব ভালোভাবে নিচ্ছে। আসলে আমরা নতুন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে আমরা একটা সুস্থ সংস্কৃতি চর্চার, সুস্থ রাজনৈতিক চর্চা করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আসলে আবার পুরনো সেই ফ্রেমিং এর ইতিহাস টেনে আসা কিন্তু শিক্ষার্থীদের জন্য আসলে ডিসঅ্যাপয়েন্টিং। সে জায়গা থেকে যদি গুপ্তের প্রশ্ন যেহেতু ওনারা তুলেছেনই, সেই জায়গা থেকে আমি একটি সংবাদ মাধ্যম থেকে তুলে আনবো। জাবি ছাত্রদলের সর্বশেষ যে কমিটি দেওয়া হয়েছে, হল কমিটি এবং বর্ধিত কমিটি, সে কমিটিতে ছাত্রলীগ পাওয়া গেছে 23 জন, মাদক সেবনে অভিযুক্ত 6 জন, ভ্রূণ হত্যার দায়ে 1 জন, ছিনতাইকারী 3 জন, র্যাগিংয়ে অভিযুক্ত 3 জন এবং হত্যা মামলার আসামি রয়েছেন 3 জন। এই যে 23 জন ছাত্রলীগ সরাসরি ওনাদের পদায়ন হলো এবং ঢাবিতে 70 জন, তাহলে আসলে গুপ্ত কারা? এবং একই সাথে ওনারা যারা
5 আগস্টের আগে 10-12 জন আসলে মিছিলে ব্যানার ধরতেন, এখন 300-400, তাহলে বাকিটা সবাইকে গুপ্ত। আমি আসলে ওই কনটেক্সটে আমি আসলে কোনোভাবে যেতে চাচ্ছি না। আমি মনে করি শিক্ষার্থীরা আসলে এমন রাজনীতি চায় না। শিক্ষার্থীরা আসলে ডেভেলপমেন্ট এবং গঠনমূলক রাজনীতি চায়, যেটা আসলে আমরা আমাদের প্রকাশ্য কার্যক্রম শুরু করার পর থেকে করে আসতে যাচ্ছি এবং সামনে করে যাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। একটু যেতে চাই আরিফুজ্জামান উজ্জ্বল, এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখান থেকে কি আপনারা মনে করেন বের হতে পারবেন এই নির্বাচনে ভোটের মাধ্যমে, এই যে একে অন্যকে দোষারোপের রাজনীতি চলছে? আমরা আসলে নির্বাচনে এসেছি। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই যখনই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার ছিলাম, এরপর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেইগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করার। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে অটোমেশন চালুর ব্যাপারে আমরা আন্দোলন করেছি। ইতিমধ্যে তার ফলাফল শিক্ষার্থীরা পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংস্কারের জন্য আন্দোলন করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে যে বিতর্কিত যে শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল সেটার বিরুদ্ধে কথা বলেছি এবং ইতিমধ্যে একটা কমিটি গঠন হয়েছে, সেটার বিষয়ে একটা পরিবর্তন আসতে হচ্ছে। এই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করছি, আমরা মনে করছি যে শিক্ষার্থীরা আসলে আমাদের উপরেই রায় দিবে। শিক্ষার্থীরা যদি আমাদের উপর রায় দেয়